আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে ছোট্ট একটা কাজ নিয়ে আসলাম। কাজটা হলো টাইটানিক। এই দেখেন, টাইটানিক সেটা আমার এক কাস্টমার বাড়ি দিচ্ছে। সেটা ডিসপ্লে আসে, গ্রাফিক্স আছে, কিন্তু লাইট আসে না। কিন্তু আমি এদের খুলে দেখাইতেছি যে সমস্যাটা কোন জায়গায়। দেখেন, সেটা খোলায় নেই কারো কাছে। দেখেন, স্টিকার লাগানো আছে। তার মধ্যে দেখায় যে গ্রাফিক্সটা আছে কিনা, শিওর, তাহলে বুঝতে পারবেন। এই যে সেটটা রান আউট, সেটটা ভাইব্রেট করলো। আর এই দেখেন, এই প্রিয় বন্ধুরা, এই যে টাইটানিক লেখাটা বেশি উঠছে। দেখেন কিনা জানি না, আমি স্পষ্ট এই যে শুনতে চাই। দেখছেন রিংটং, এই যে টাইটানিকটা ভেসে উঠছে লেখা, এই যে টাইটানিক। যাই হোক প্রিয় বন্ধুরা, এই সেটটা আমি খুলবো, দেখি কি অবস্থা, কাউরে দেখাইছে কিনা। আশাবাদী সে বলছে হাত থেকে পড়ে গেছে। তা হাত থেকে পড়ে যায়, এই লাইটটা চলে গেছে। একটা ছোট কাজ প্রিয় বন্ধুরা, কাজ ছোট আর বড় নাই, কাজ সবই সমান করতে হবে খুব সুন্দরভাবে। তাহলে বড় ছোট সব কাজই পারা যাবে। ছোট থেকে তো বড় কাজ করা হয়। আমার মনে হয় যে সেটটা কারো দেখাইছে, আশাবাদী। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখেন এটা কলম উঠানো, স্টেপ বাই স্টেপ সবই আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখা যাইতেছে ডিসপ্লের বেস খুব সুন্দর আছে। প্রিয় বন্ধুরা, খুললাম। দেখেন, আমি ভাবছি যেটা যে কাজ করা হয়েছে ঠিক ঠিক তা নয়, কাজ করে নেই। আমি এটাও খুলে নেই। এইটা আমি কাজ করব, লাইটিং সেকশনের কাজটা করব। তাই আমার প্রিয় বন্ধুরা, এটা কোন জায়গায় যে লাইটিং এর আইসি আছে এটা আমি জানি না। এই সেটের আমি আর কোনো সময় কাজ করি নাই, তাই আমার এটা দেখতে হবে কোন জায়গায় যে লাইটিং এর আইসি আছে, যে ভোল্টেজ ঠিকঠাক মতো পাচ্ছে কিনা বা পাইতেছে কিনা আমার দেখে নিতে হবে। আর এই সব সেটে কোনো সলিউশনও হয় না, আর স্কিমেটিক ডায়াগ্রামে দেওয়া থাকে না। আমার এই হেডসিংটাও তুলবো, আগে ফার্স্ট এটা তুলবো। আশাবাদী এটাই থাকার কথা। আমি তুলে স্টেপ বাই স্টেপ দেখাই প্রিয় বন্ধুরা। রাত অনেক হয়ে গেছে, দোকান থেকে আসার পরে বাসায় বিয়ে কাজগুলো করতে।
প্রিয় বন্ধুরা এই যে তুললাম, তা ঠিক আছে, এ জায়গায় না। তো আমি এখন সিপুর এই পাশে যেটা আছে এটা তুলবো। প্রিয় বন্ধুরা, আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় এতক্ষণ ছটফট করছে, সেই কাঙ্ক্ষিত মেহমানকে পাওয়া গেছে। এই চার্জিং আইসি, এই ডায়োড, এই কয়েল, এটা 7731G, অনেক আগের সিপিইউ। প্রিয় বন্ধুরা দেখেন, আগের সিপিইউ। তো এইটার ভিতরে পাওয়ার সব এটার ভিতরে। তাই দেখবো যে জায়গায় যে লাইটিং এর যে কাজটা করে কিনা, ভোল্টেজটা আসে কিনা। তাই একটু ঠান্ডা হোক। প্রিয় বন্ধুরা, তাই এখন আমি দেখবো যে এটা ভোল্টেজটা আছে কিনা। ডিসি 10 রাখবো। এখন থেকে সেটটা রান করবো। প্রিয় বন্ধুরা, সেটটা রান হচ্ছে। এটা হচ্ছে বাসার মিটার। প্রিয় বন্ধুরা, দোকানের কাজ দোকানে বিয়ে করি, বাসার কাজ বাসায় বিয়ে করি। তাই দেখেন, প্রিয় বন্ধুরা দেখেন, এই জায়গায় যে ভোল্টেজটা দরকার ভোল্টেজটা আছে, এই পাশে যে ভোল্টেজটা দরকার ভোল্টেজটা নাই। তো কয়েলও ভোল্টেজ আছে। তো আমি একটা কাজ করব, প্রথমে ফার্স্ট এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটাকে আমি রিপ্লেস করব।
তারপর দেখি যে ভোল্টেজটা আছে কিনা, ভোল্টেজটা আসে কিনা। তাহলে ভোল্টেজটা আসলে ইনশাল্লাহ তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করবো। আগে এটা একটু চেঞ্জ করে দেখি, আমি এটা মেপে দেখি যে এই সমস্যা, এই জন্য আপনাদেরও দেখাইলাম। তো আমি কাজটা একটা ডায়েট লাগাবো, কাজটা করে দেখেন। প্রিয় বন্ধুরা, এই ডায়েটটা লাগাইলাম, এটার সাথে যেটা আছে এটা এই জায়গায়, তাই অনেক পুরোনো মাদারবোর্ড। প্রিয় বন্ধুরা, এই যে লাইটিং যে কাজটা টাইটানিক, এটা আমি কয়েলটা রিপ্লেস করছি, তারপরে এই ডায়োডটা রিপ্লেস করছি। ডায়োডটা তো নষ্ট হয়ে গেছে, তাই এই দেখেন ডায়োডটা, এই ডায়োডটা লাগাইলে আপনার কোনো শর্ট দেখায় না, কিন্তু এই যে ডায়োডটা লাগাইছি, এটা লাগানোর পরটা শর্ট করে আপনাদের আমি দেখাইতেছি। তাই আগে যে আমি একটু পেজ দিয়ে লই যে কীভাবে শর্টটা করে। প্রিয় বন্ধুরা, আমার এই কাজটা স্টেপ বাই স্টেপ কাজ দেখে তারপরে কাজটা করা লাগে। দেখেন এই জায়গায় কীভাবে শর্টটা হয়, দেখেন, দেখছেন প্রিয় বন্ধুরা, দেখছেন দেখছেন এই ধোঁয়া বেরিয়ে গেছে। তা আমি চেষ্টা করব যে এই ক্যাপাসিটিটা পাল্টিয়ে অন্য একটা ক্যাপাসিটার দেবো ওই জায়গায়। তাই দেখেন, তারপর দেখবো যে আমার যে লাইটিং যে সমস্যার সমাধান, যে সমস্যা লেগে কাজটা করতেছে সমস্যার সমাধান হয়েছে কিনা। আমি এই যে একটা ক্যাপ নিলাম, এই যে ক্যাপাসিটার নিলাম, ক্যাপাসিটার এই জায়গায় লাগাবো। লাগানো শেষ, কিন্তু একটু ঝামেলা আছে, এই জায়গায় একটু শর্ট হয়ে গেছে, শর্টটা একটু হয়েছে। আলহামদুলিল্লাহ, লাগানো শেষ। অনেক গরম। প্রিয় বন্ধুরা, আমি এই কয়েলটাও পাল্টাইছি, চার্জিং সেটটা চার্জিং এসে আগে যেটা ছিল সেটার সাথে ওইটাই, এটাও পাল্টাই দেখছি একই অবস্থা। তাই শর্ট হয়েছে এই ক্যাপাসিটারটা। তাই আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা হোক, তারপর দেখি যে আমার লাইটের ডিসপ্লে আসে কিনা। প্রিয় বন্ধুরা, এখন আমি বোর্ডটা একটু ঠান্ডা হয়েছে, এই যে বোর্ডটা ঠান্ডা হয়েছে, তাই আমি এখন ডিসপ্লেটা কানেকশন করব, তারপর দেখি যে লাইটটা আসে কিনা। এটি খুব হার্ড যে লাগলো, তাই কানেকশন দেবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন প্রিয় বন্ধুরা, সরি আমার এটা ছুটে গেছে, লাইটটা চলে আসলো।
দেখেন ফুললি লাইটে চিনিতেছে। তাই প্রিয় বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। আমি তো প্রথম বোঝাই সাধ্য হয়ে গেছে যে সমস্যাটা কি। তারপরে অনেক ঘাটাঘাটির পর রাইত হয়ে গেছে, আমি রাইখা দিছি। তারপরে সকালবেলা ঠান্ডা মস্তিষ্কে দেখলাম যে এটা লাগানোর পর যে আমার এই পাশে যে ভোল্টেজটা দরকার, ভোল্টেজটা আসে না। আলহামদুলিল্লাহ রিপ্লেস করার পর এখন দেখেন পুনরায় লাইট আসলো। তাই অ্যান্ড্রয়েড ইজ সেটিংস যে এইটা আছে এটা হইতেছে, দেখেন। প্রিয় বন্ধুরা, আমার এই কাজটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা অন করে রাখবেন। আজকের মতো এই জায়গায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।